ঈদের রাত, পুরো গ্রাম আলো আর আনন্দে ভরে গেছে। সবাই নতুন জামা পরে ঘুরতে বেরিয়েছে। রাস্তায় শিশুরা খেলছে আর হাসছে। হঠাৎ দূরের এক পুরনো বাড়ি থেকে অদ্ভুত শব্দ আসে। সবাই একটু ভয় পেতে শুরু করে। রহিম আর তার বন্ধু সোহেল সেই শব্দ শুনতে পায়। তারা কৌতূহলী হয়ে বাড়িটার দিকে তাকায়। বাড়িটা অনেক পুরনো আর ভাঙা। লোকজন বলে সেখানে ভূত থাকে। রহিম বলে, চলো দেখে আসি। দুজন ধীরে ধীরে বাড়িটার দিকে এগোয়। চারদিকে হালকা কুয়াশা পড়েছে। হঠাৎ দরজা নিজে থেকেই কড় করে খুলে যায়। সোহেল একটু ভয় পেয়ে যায়। রহিম সাহস করে ভিতরে ঢোকে। ভিতরে ঢুকতেই বাতাস ঠান্ডা হয়ে যায়। হঠাৎ একটা সাদা ছায়া উড়ে যায়। দুজনেই চমকে ওঠে। সোহেল বলে, ওটা কি ভূত? রহিম চারদিকে তাকায়। ওপরের ঘর থেকে পায়ের শব্দ শোনা যায়। ধাপ ধাপ করে কেউ হাঁটছে। রহিম টর্চ জ্বালায়। সিঁড়ির দিকে আলো ফেলতেই কিছু নড়ে ওঠে। দুজনের বুক ধড়ফড় করতে থাকে। হঠাৎ একটা কালো বিড়াল দৌড়ে যায়। সোহেল চিৎকার করে ওঠে। রহিম হাসতে শুরু করে। সে বলে, এটা তো শুধু বিড়াল। তবু বাড়িটা খুব রহস্যময় লাগে। আবার অদ্ভুত হাসির শব্দ শোনা যায়। হা 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 করে কেউ হাসছে। সোহেল ভয়ে রহিমের হাত ধরে। রহিম বলে, চলো উপরে দেখি। তারা সিঁড়ি বেয়ে উপরে ওঠে। উপরে একটা পুরনো ঘর। ঘরের দরজা একটু খোলা। ভিতর থেকে আলো বেরোচ্ছে। রহিম দরজাটা আস্তে ঠেলে খোলে। হঠাৎ একটা সাদা কাপড় উবে ওঠে। দুজনেই ভয় পেয়ে পিছিয়ে যায়। হাওয়ায় কাপড়টা দুলছে। সোহেল ভাবে এটা ভূত। রহিম কাছে গিয়ে দেখে ওটা আসলে জানালায় ঝুলে থাকা কাপড়। হঠাৎ আবার মাটিতে কিছু পড়ে যায়। টং শব্দ হয়। রহিম টর্চ দিয়ে দেখে একটা পুরনো খেলনা পড়ে আছে। ঘরটা আরো ভয়ঙ্কর লাগে। হঠাৎ দরজা জোরে বন্ধ হয়ে যায়। দুজনেই চমকে ওঠে। বাইরে বাতাস জোরে বইছে। সোহেল বলে, আমরা বের হব। রহিম বলে, আর একটু দেখি। ওটা আসলে একটা প্যাঁচা ছিল। প্যাঁচা জানালা দিয়ে উড়ে যায়। দুজনেই একটু স্বস্তি পায়। রহিম বলে, এখানে ভূত নেই, কিন্তু শব্দটা এখনো হচ্ছে। তারা বাড়ির পেছনের দিকে যায়। সেখানে একটা ছোট ঘর। ঘরের ভিতর আলো জ্বলছে। রহিম দরজা খোলে। ভিতরে অদ্ভুত কিছু দেখে। ভিতরে কিছু দুষ্টু ছেলে বসে আছে। তারা সাদা কাপড় পরে মানুষকে ভয় দেখাচ্ছিল। ঈদের রাতে মজা করছিল তারা। রহিম আর সোহেল অবাক হয়ে যায়। সবাই হাসতে শুরু করে। রহিম বলে, তোমরা সবাইকে ভয় দিচ্ছ। দুষ্টু ছেলেরা লজ্জা পায়। তারা বলে, এটা শুধু মজা ছিল। কিন্তু গ্রামের লোকেরা ভয় পেয়েছে। তারা ভুল বুঝতে পারে। সবাই মিলে বাড়ি থেকে বের হয়। গ্রামের লোকেরা বাইরে দাঁড়িয়েছিল। রহিম সব ঘটনা বলে দেয়। লোকেরা সত্যিটা বুঝতে পারে। সবাই হাসতে শুরু করে। রহিম বলে, আজকের রাতটা ছিল দারুণ। সোহেল হাসতে থাকে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।